হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে চলে আসছি একটা গ্রামীণ পরিবেশে, যেটা ঢাকা থেকে খুবই কাছে। জায়গাটার নাম হচ্ছে রূপগঞ্জ। এত সুন্দর রাস্তা, পুরো মোটোজিপি এডিশনের রাস্তা আর কি। রাস্তাটা দেখলে আসলে মন জুড়িয়ে যায় এরকম। দেখেছেন রাস্তা, হোয়াট এ কর্নারিং। এই রাস্তাটাতে সেই নদীর পাড়ে যাওয়ার রাস্তা। আর রাস্তাটা দেখেছেন আপনি, যে ঢাকার মধ্যে আসলে এরকম জায়গা আছে এটা অনেকেই আমরা জানি না। এই যে এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে। মাদ্রাসা ছাত্রছাত্রী শিক্ষকদের জন্য 20% ডিসকাউন্ট। এই যে উপরে বসা যায়, এদিক থেকে সিঁড়ি আছে, ছাদে বসা যায়। হ্যাঁ, বসার প্লেস করে দিছে। অসাধারণ অসাধারণ। তো আমরা কিন্তু অলরেডি নদীর পাড়ের রাস্তায় চলে এসেছি। এই যে আমাদের বাঁ পাশে কিন্তু নদী, ডান পাশে তো বালুর চর, রূপালী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এদিকে মোটামুটি খুব বড় বড় কোম্পানি আসলে ঢুকে গেছে। এই যে নদী তো পুরো ভরপুর। এই যে দেখেছেন, বালুর ট্রলারগুলো কিন্তু চলছে। আচ্ছা, সামনে থেকে আরো সুন্দর দেখা যাবে। এই যে দেখেন, জাস্ট ভিউ। এ পাশে একটা বাগান আছে, আর এ পাশেই সেই নদী। আর ওই যে ট্রলার যাচ্ছে, দেখাই যায়। এই নদীটা কোথায় গিয়েছে জানেন? এই নদী দিয়েই, এটা তো আসলে নদী বলা যায় না, খাল বলতে হয়, কারণ এটাতে সবসময় পানি থাকে না। নদীতে যেমন সবসময় পানি থাকে, এটা শুকিয়ে যায়। পানি শুকিয়ে এটা আরো নিচে চলে যায়, এই এই জায়গাগুলো উঠে যায়। ওই যে একটা বালিহাঁস দেখা যাচ্ছে। এই জায়গাটা সুন্দর। আমি আগে প্রায় টাইমে আসতাম, আসা পড়তো। এখন তো আসা হয় না, আসলে সময় করে উঠতে পারি না। জায়গাটা খুবই নিরিবিলি আর খুবই সুন্দর। আর আমার বাইকের অবস্থা একেবারেই খারাপ, ওয়াশ দিতে হবে। কারণ আমি যখনই বাইকটা ওয়াশ করি তখনই, ওই দিনেই, পারলে ওই দিনেই সাথে সাথে বৃষ্টি হয়ে যায়, পরে আর ওয়াশ করা হয় না। আর ময়লা হয়ে গেলে একবার পরে আর ধুইতেও মন চায় না। ওই যে আরেকটা ট্রলার আসতেছে। হ্যাঁ, একটু অফ করে রাখি। হ্যাঁ, তবে এই ট্রলারগুলো চলেই আস্তে আস্তে, বেশি জোরে চলে না। লোড তো এই কারণে মনে হয়।